মাত্র 6 দিন। এটা সাধারণত একটু টাইম লাগে, বাট কারো কারো ক্ষেত্রে খুব দুর্দান্ত রেজাল্ট আছে খুব শর্ট টাইমের মধ্যে। এখন ব্যালেন্স পাইছে, এখন দাঁড়িয়ে থাকতেছেন, এখন সে কাঁপাগুলো ভালো হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম। আমাদের কারো কারো ক্ষেত্রে কি হয়, বিভিন্ন রকমের হরমোন ইমব্যালেন্স হলে বা পলিনিউরোপ্যাথি হলে শরীর কাঁপে, কারো হাত কাঁপে, কারো পা কাঁপে, কারো বিভিন্ন অংশ কাঁপে, কারো কি ব্যালেন্স পায় না। ব্যালেন্স না পেলে কিন্তু খুব জটিল আকার ধারণ করে। আমি যে হাঁটবো, হাঁটার ক্ষেত্রে আমার ব্যালেন্স থাকে না, আমি করবোটা কি? আমরা বলে রাখি যে শশী স্কিন কেয়ার, এখানে খুব আধুনিক ট্রিটমেন্ট দেওয়া হয়। শশী স্কিন কেয়ারে যে জাতীয় রূপচর্চার জন্য অ্যাস্থেটিক পারপাজে, এখন তো আমার কাছে রুগী আসেন, এখানে রুগী যারা আসে, স্যার আমার ত্বকে এই দাগ, স্যার আমার ত্বকে ব্রণ, স্যার আমার ত্বকে মোল আঁচিল। আবার কেউ কেউ পিসিওএসে ভুগে থাকেন, দেখেন গেছে যে অবাঞ্ছিত লোম হয় মহিলাদের ক্ষেত্রে, খুব বিব্রতকর অবস্থার ক্ষেত্রে। এই ক্ষেত্রে শশী স্কিন কেয়ার সবচেয়ে আধুনিক লেজার মেশিন ইনক্লুড করা হয়েছে, যেখানে এইসব 100% ভালো হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। কাজে যারা ত্বকের চর্চার জন্য, ত্বকের কেয়ারের জন্য কোথায় ট্রিটমেন্ট নেবেন বুঝে উঠতে পারেন না, তাদের একটা আস্থার স্থান শশী স্কিন কেয়ার। এখন আপনি ব্যালেন্স পাইতেন না কতদিন? 2 বছর। 2 বছর। আর শরীর কাঁপতো, কোথায় কাঁপতো আপনার? হাঁটু কাঁপতো কতদিন? এই 2 বছর স্যার। 2 বছর যাবৎ কাঁপতো। প্রিয় দর্শক, এরা 2 বছর যাবৎ হাঁটু কাঁপতো এবং ব্যালেন্স পাইতেন না। ব্যালেন্স না পেলে কি অসুবিধা হতো? হাঁটতে পড়ে যেতাম। হাঁটতে গেলে পড়ে যেতেন। প্রিয় দর্শক, উনার না, আমার যদি ব্যালেন্স না থাকে আমি হাঁটতে গেলে পড়ে যাব, কেন আমার ব্যালেন্স নাই। আমি কোন দিকে যাচ্ছি এবং রাস্তা পার হতে যাওয়া ডেঞ্জারাস, চলাফেরা করাটা আরও ডেঞ্জারাস। তাহলে শশী হাসপাতালে কয়দিন ট্রিটমেন্ট নিলেন? আজকে 6 দিন স্যার। 6 দিন ট্রিটমেন্ট নেওয়ার পর এখন কি অবস্থা? এখন একটু মোটামুটি ভালো। এখন ব্যালেন্স পান? জি। এখন কাঁপানোর কি অবস্থা? এখন কমছে স্যার। কাঁপানো কমছে। মাত্র 6 দিন। এটা সাধারণত একটু টাইম লাগে, বাট কারো কারো ক্ষেত্রে খুব দুর্দান্ত রেজাল্ট আছে খুব শর্ট টাইমের মধ্যে। এখন ব্যালেন্স পাইছে, এখন দাঁড়িয়ে থাকতেছেন, এখন সে কাঁপাগুলো ভালো হয়ে যাচ্ছে। কাজে এই যত জটিল রোগ, কিছু কিছু রোগ আছে কি যে মেসেজ দিয়ে, আপনারা ওনাকে মেসেজ দেন যে স্যার বোঝা যায় না, আমাকে দেখান কেন এরকম শরীর কাঁপা, তারপর হচ্ছে ব্যালেন্স পায় না, হাঁটতে পারি না। অনেকের পলিনিউরোপ্যাথি, নার্ভটা ড্যামেজ হয়ে যায়। নার্ভ ড্যামেজ হয়ে গেলে, নার্ভ ড্যামেজ বিভিন্ন কারণে হতে পারে। ডায়াবেটিস যদি হয়, সুগার যদি বেশি হয়, তখন নার্ভ ড্যামেজ হতে পারে, বা অন্য কারণে নার্ভ ড্যামেজ হতে পারে। নার্ভ একবার ড্যামেজ হয়ে গেলে, ক্ষতিগ্রস্ত হলে তাকে আমরা স্টিমুলেশন দিই, আকুপাঞ্চার দিয়ে স্টিমুলেশন দিই, প্রেশার দিই, বিভিন্ন রকম লাইফস্টাইল দিই, ফিজিওথেরাপি দিয়ে ওকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসি। কাজে যারা এরকম জটিল জটিল রোগে ভুগতেছেন, ব্যালেন্স পাচ্ছে না, হাঁটতে যায় এবড়ো থেবড়ো হয়ে যাচ্ছে, হাতে পায়ে শক্তি পাচ্ছে না, হাত পা ঝিনঝিন করে, হাত পা লাফাচ্ছে, হাত লাফাচ্ছে, কাঁপুনি দিচ্ছে, এই রোগগুলো ধৈর্য সহকারে একটা কম্বিনেশন ট্রিটমেন্টের মাধ্যমে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আনা সম্ভব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, এই প্রত্যাশায় আমি ডক্টর শহীদুল ইসলাম।